আসছি পরবর্তী খবরে। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, আর এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃত বিবেকানন্দ সরকারেরও। পুলিশের দাবি, জেরায় বিবেকানন্দ জানিয়েছেন স্বপন কামিল্লাকে মারধর করেন বিডিও, তাকেও বলেন মারতে। সোনা ব্যবসায়ী দেহ লোপাটের সময়ও ছিলেন বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। খুনের অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদেরই একজন বিবেকানন্দ সরকার। পুলিশের দাবি, জেরায় বিবেকানন্দ জানিয়েছেন নিউ টাউনের বহুতলের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধর করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তাকেও মারতে বলেন। লোহার রড, লাঠি, বেল্ট দিয়ে মারধর করা হয়। এই মারের চোটে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা। তার দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। সেই সময় সেখানে ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনও। তার নির্দেশে সরিয়ে ফেলা হয় মারধরে ব্যবহার করা লোহার রড, লাঠি এবং বেল্ট। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীর পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও। তারাই তোলে সেই ভিডিও দেখা যায় বিবেকানন্দ সরকারকে, যিনি তৃণমূল নেতা সজল সরকারের গাড়ির চালক। এই সজলকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ, জানা গিয়েছে। জেরায় বিবেকানন্দ দাবি করেছেন সজলের মাধ্যমে রাজগঞ্জের বিডিওর সঙ্গে তাঁর পরিচয় হয়। সজলের কথাতেই গাড়িতে বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে যান দাঁতনে। সোনা ব্যবসায়ী খুনের আগের দিন তিনি কলকাতায় আসেন। বিবেকানন্দর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় আগেই বিডিওর গাড়ির চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, রাজুর মোবাইল ফোন থেকে মিলেছে ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ। সেই ফুটেজে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বুকে পা তুলে মারছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, রাজবংশী ভাষায় বলছেন, আমি বুঝে নেব। সোনা ব্যবসায়ী খুনে একে একে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃতদের বয়ানে যথেষ্ট মিল পাওয়া গিয়েছে। সেই বয়ানের সঙ্গে মিলছে ভিডিও ফুটেজ। অর্থাৎ পুলিশ এবার জাল গোটাচ্ছে। অনেকেই মনে করছেন, পুলিশ যেভাবে জাল গোটাচ্ছে তাতে চাপে রাজগঞ্জের বিডিও। বুঝতে পারছেন গ্রেপ্তার হতে পারেন। সেই আশঙ্কাতেই বারাসত জেলা দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। 26শে নভেম্বর শুনানির সম্ভাবনা। অরূপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।